ওহ, পড়াশুনো করতে করতে জীবনটা অর্ধেক শেষ। কিরে আবির, হ্যাঁ তোর দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট নিয়ে সেলিম স্যার কি বললো? স্যার সবাইকে যা বলে আমাকেও সে একই কথা বলল, আবারও এয়ার ড্রপ দিতে হবে। তোর সাথেই যে কেন এমনটা হলো? আমরা তো একসাথেই পরীক্ষা দিলাম। তুই বিজ্ঞান সাবজেক্টগুলোতে বেশি মার্ক না পাইলে তুইও ফেল করতি। আরে তুই তো জানিসই বিজ্ঞানের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই হলো তোর আর এক দোষ। তুই এখানে ভালোর কি দেখলি? আল্লাহ তাআলা এর থেকেও খারাপ কিছু করতে পারতো। এখানে খারাপের আর কি বাকি আছে বল? তোর জীবন থেকে তো একটা বছর চলেই গেল। এমনিতেই মন খারাপ, তার উপর বকবকে মাথা ধরাচ্ছে। কিরে, মনে মনে কি ভাবছিস? কি আর ভাববো, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উনি যা করেন ভালোর জন্যই করেন। আরে ভাই, তোরা যে আল্লাহকে বিশ্বাস করিস কিসের ভিত্তিতে? তোর কাছে কোনো প্রমাণ আছে? শোন, তোর যত সব উদ্ভট প্রশ্ন আছে সব উত্তর আমি কালকে দিব। আজকে আমার মন ভালো নেই। কিরে, আমার কথা শুনে ভয় পেয়ে গেলি মনে হচ্ছে। ভয় পাবো কেন? তোর সব প্রশ্নের উত্তর আমি কালকে দিব। আজকে আমার কিছু ভালো লাগছে না, আর তোর সাথে তর্ক করার ইচ্ছাও আমার নেই। ঠিক আছে, কালকেই দিস। তবে বিজ্ঞানের ভিত্তিতে প্রমাণ সহকারে দেখাবি যে তোদের আল্লাহর অস্তিত্ব সত্যি সত্যিই আছে। আচ্ছা ঠিক আছে, তাই দেখাবো। এমনিতে পরীক্ষা ফেল করে মন ভালো নেই, তারপরে উদ্ভট প্রশ্ন। তোর মতো নাস্তিককে উচিত শিক্ষা দিয়ে তারপরেই ছাড়বো। পরদিন আবির মসজিদের ইমামের সাথে কথা বলে লিওনকে হুজুরের কাছে নিয়ে আসে। হুজুর, এই যে আমার বন্ধু, একে আজকে প্রমাণ করে দেখিয়ে দেবেন যে আল্লাহর অস্তিত্ব আছে। আল্লাহ, আপনি আমাকে শক্তি দেন, আমি যেন এই নাস্তিকের প্রত্যেকটা প্রশ্নের জবাব সুন্দরভাবে দিতে পারি। কি হুজুর, কি এত মন্ত্র পড়ছেন? যতই মন্ত্র পড়েন না কেন কোনো কাজ হবে না। ওই দেখ, তোর হুজুর তো মনে মনে মন্ত্র পড়ছে ভয়ে। আমি কোনো মন্ত্র পড়ছি না, আপনার প্রশ্ন শুরু করেন। আমার প্রথম প্রশ্ন হলো, আপনারা যে আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর অস্তিত্ব কোথায়, এর প্রমাণ কি? বিসমিল্লাহ। শোনেন, বিশ্বাস হলো দুই ধরনের। প্রথমটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস, আর দ্বিতীয়টা প্রমাণ ছাড়াই বিশ্বাস। আপনারা যেটাকে প্রমাণ ছাড়া বিশ্বাস বলেন সেটাকে তো অন্ধবিশ্বাস বলে। প্রমাণের ভিত্তিতে বিশ্বাস কিছুটা শর্ত সাপেক্ষ বিশ্বাসের মতো, যা বিশ্বাসের ভিতরেই পড়ে না, যদিও পড়ে সাময়িক সময়ের জন্য। হুজুর, আপনি এসব কি আবোল তাবোল কথা বলছেন? শোনেন, আমি কিন্তু বিজ্ঞানের স্টুডেন্ট, আমাকে এসব ভুলভাল কথা বুঝালে কিন্তু হবে না। তাহলে আপনাকে একটা উদাহরণ দিই। সূর্য আর পৃথিবী নিয়ে তো মানুষের ভিতরে কৌতূহল আছে, তাই না? জি অবশ্যই আছে। সূর্য আর পৃথিবী নিয়ে প্রথম ধারণা দেন বিজ্ঞানী টলেমি, সেটা নিশ্চয় আপনার জানা আছে। কি বলেন আপনি? আমি বিজ্ঞানের স্টুডেন্ট, আর এই সামান্য কথা আমি জানবো না? আমি অবশ্যই জানি, কিন্তু বিজ্ঞান আর পৃথিবীর সাথে বিশ্বাস অবিশ্বাসের কি সম্পর্ক? বিজ্ঞানী টলেমি বলেছিলেন সূর্য পৃথিবীর চারিপাশে ঘোরে, কিন্তু আজকের বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে। জি হুজুর, আপনি ঠিকই বলেছেন। টলেমির এই থিওরি মানুষ 250 বছর বিশ্বাস করেছে। এই 250 বছরে যারা মারা গেছে তারা এই বিশ্বাস নিয়ে মারা গেছে যে সূর্য পৃথিবীর চারিপাশে ঘোরে। ভুল হতেই পারে, তখন তো টেলিস্কোপ ছিল না। তখন টেলিস্কোপ ছিল না। পৃথিবী যে সূর্যের চারিপাশে ঘোরে এই থিওরি দিয়েছিলেন বিজ্ঞানী নিকোলাস, কিন্তু উনিও একটা মস্ত বড় ভুল তথ্য দিয়ে গেছেন। কি বললেন? কোনটা ভুল তথ্য? উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে আর সূর্য স্থির থাকে, কিন্তু আজকের বিজ্ঞান প্রমাণ করেছে সূর্যও তার নিজ কক্ষপথে ঘোরে। তা অবশ্য আপনি ঠিক বলেছেন, বিজ্ঞানের তো আর কোনো কিছু ফাইনাল থাকে না, প্রতিনিয়ত সবকিছু আপডেট হচ্ছে। কোনো কোনো বিজ্ঞানীর থিওরি 200 বছর টেকে, কোনো কোনো বিজ্ঞানীর থিওরি 2 সেকেন্ডও টেকে না। এ প্রমাণ দিয়ে যা বোঝানো হয় তাকে আমরা বিশ্বাস বলি না, বরং এটাকে চুক্তি বলা যায়। কেমন চুক্তি? বিষয়টা এরকম, যতক্ষণ আমার কাছে ভিন্ন কোনো অথেন্টিক তথ্য না আসছে ততক্ষণের জন্য মেনে নিলাম। ধর্মে বিশ্বাসের ধারণাটা এর পুরোটাই বিপরীত। বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে এই নিবিড় পার্থক্য আছে বলেই কুরআনে বিশ্বাসীদের নিয়ে কথা বলা হয়েছে। কোরআনের কোথায় বলা আছে এই কথা? পবিত্র কুরআনুল কারিমের সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলা হয়েছে, এটা সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যদি বিজ্ঞানের শেষ বা ফাইনাল বলে কিছু থাকতো তাহলে হয়তো বিশ্বাসীদের বদলে বিজ্ঞানীদের কথা কোরআনে থাকতো। বিশ্বাসের কথা না হয় বুঝলাম, আল্লাহর অস্তিত্বের কথা বলেন। পবিত্র কোরআনের 30 নম্বর পারার সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেছেন, বলো তিনিই আল্লাহ, তিনি এক ও অদ্বিতীয়, তিনি কারও মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, তিনাকেও কেউ জন্ম দেয়নি, তার সমকক্ষ কোথাও কেউ নেই। জি হুজুর, এটা আমিও পড়েছি। আপনি তো বিজ্ঞানে বিশ্বাসী, আপনার বিজ্ঞানীরাই বলেছেন বিজ্ঞানে সীমাবদ্ধতা আছে, যেটা আধুনিক বিজ্ঞান ও বিজ্ঞানীরা স্বীকার করে।
হুজুর তো দেখছি অনেক কথাই জানে। না, আমিই ভুল। হুজুর, নামাজের সময় হয়ে গেছে, চলেন নামাজটা পড়ে নি। আচ্ছা, আমরা আগে নামাজ পড়ে নিই। আবির, হ্যাঁ, তোরা কি একাই নামাজ পড়বি? আমিও তোদের সঙ্গে নামাজ পড়বো। তুই সত্যি নামাজ পড়বি? হুজুর, আমি আসলে নাস্তিক ছিলাম না। আমি মূলত বিজ্ঞানের বিষয়গুলোকে ভালোবাসতাম। আর এই ভালোবাসতে বাসতেই আমি আমার ধর্মকে ভুলে যেতে শুরু করেছি। আজ আপনার কথা শুনে আমি আমার ধর্মের প্রতি বিশ্বাস ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা নামাজ শুরু করি।